যেই না মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, মায়ের মনটা একেবারে পাগল হয়ে গেছে নিজের বাড়ি যাবে বলে। হ্যাঁ, মেয়ের পরীক্ষা শেষ, আমরা ছুটে চলেছি এবার আমার বাড়ি উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে যাব, আশেপাশে কোথাও যাব না সেটা তো হতেই পারে না। আমরা উত্তরবঙ্গে পৌঁছে, মানে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গা। আজকে কিন্তু আপনাদের বলতে হবে যে আমরা কোন জায়গায় রয়েছি, প্রথমেই বলে দিতে হবে, কারণ পরে কিন্তু আমি বলেই দিচ্ছি আমি কোথায় এসেছি। তবে এটা তো কার্শিয়ং, বুঝতেই পারছেন। আমরা একটু কার্শিয়াং, একটু ডাউহিল আশেপাশে ঘুরে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। সেজন্য একটু লেট হয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা, আমাদের ফ্লাইটের টাইম ছিল 10টার সময়। আমরা পৌঁছেছি মানে একেবারে কাঁটায় কাঁটায়, যখন বোর্ডিং অলমোস্ট ক্লোজ হতে যায় সেই সময়। সেজন্য সেই সময়কার ভিডিওগুলো করা হয়নি। আমরা এখন রয়েছি যশস্বী গ্রুপে স্যান্ডারলিং, আর এই হচ্ছে আমাদের রুম। এটা একটা সুইট রুম, সেজন্য হয়তো দামটা একটু বেশি, 8600। আমরা 5600-এ এটা পেয়েছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। আর এই হোটেল থেকে কিন্তু যাবতীয় জায়গা, মানে ট্যাক্সি স্ট্যান্ড বলুন, মার্কেট বলুন, বা আপনারা এই জায়গায় গেলেই যেখানে যেখানে সবার আগে ঘুরতে যেতে চান সেই সমস্ত জায়গা একেবারে কাছাকাছি পড়বে। আর বিভিন্ন রেঞ্জের কিন্তু রুম রয়েছে এই হোটেলে, সেজন্য এই হোটেলে একবার আপনারাও ট্রাই করতে পারেন। আর একেবারে ভিউ কি আর বলবো, ভীষণ সুন্দর। হোটেলের বেশ কয়েকটা রুম রয়েছে যেখান থেকে আপনারা উইন্ডোর বাইরেই কিন্তু আপনারা যেই পারপাসে এখানে আসেন সেই জিনিসটাই দেখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন তাহলে কিন্তু এই জায়গাটার নাম আপনাকে এক্ষুনি বলে দিতে হবে। বাঙালি বলবো না, কারণ পশ্চিমবঙ্গে যারাই থাকেন আমি বিশ্বাস করি একবার না একবার এসেইছেন। তো যেহেতু এই জায়গাটা বেশ ঠান্ডা, সেজন্য আমরা এখানে গরম গরম চা, কিছু মোমো খেয়ে আশেপাশে ঘুরতে থাকি। সেই চেনা পরিচিত মার্কেট, যদিও বা মার্কেটের দাম একটু কিন্তু বেশি এবার। আর তারপর পৌঁছে গেলাম গ্লেনারিসে। সেখানে আমরা কিছু কেক, কিছু বার্গার খেয়ে মোটামুটিভাবে ডিনারটা কমপ্লিট করে ফেলি। এদিক সেদিক ঘুরতে ঘুরতে রাতটাও বেশ হয়ে গেল। 10টা থেকে 10:15টার মধ্যে আমরা পৌঁছে যাই হোটেলে। এদিকে এতটাই টায়ার্ড ছিলাম আমরা কিন্তু একেবারে ঘুমিয়ে পড়ি। আর সকালে রিসেপশন থেকে কন্টিনিউ ফোন করতে থাকে, কারণ ব্রেকফাস্ট অলরেডি সার্ভ হয়ে গেছিলো। আর আমরা ছুটে যাই ব্রেকফাস্ট টেবিলে। সেখানে কোনো রকমে আমরা ব্রেকফাস্টে সেরে নিই, যদিও বা প্লেটে খুব অল্প কিছু খাবারই দেখলেন, কিন্তু ব্রেকফাস্টে স্প্রেড ছিল অনেক, মানে অনেক ধরনের আইটেম ছিল। আর যেহেতু এই যে রুম ট্যারিফটা আমি বলেছিলাম ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো ব্রেকফাস্টে আপনারা আনলিমিটেড খাবার খেয়ে নিতে পারেন। আমরা চেষ্টা করেছিলাম ব্রেকফাস্টটা খুব হেভি করে নেওয়ার, যাতে লাঞ্চের জন্য আমাদের কোথাও দাঁড়াতে না হয়, কারণ আমাদের ইচ্ছে আছে যে আজকেই আশেপাশে কিছু স্পট ঘুরে দেখব। সেজন্য আমরা অলরেডি একজন ট্যাক্সি হায়ার করে ফেলেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কত চার্জ লাগছে ট্যাক্সি ফেয়ার এবং কার মানে ড্রাইভারদের আমি নাম্বারও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারাও এখানে পৌঁছে এই সমস্ত ড্রাইভারদের সঙ্গে কন্ট্যাক্ট করে খুব সহজেই বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখতে পারেন। কারণ আমাদের অভিজ্ঞতা এই ড্রাইভারদের সঙ্গে বেশ ভালো ছিল। তারা কিন্তু নিজেরাই নিজেদের মতন করে খুব সুন্দর করে বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে দেখিয়েছিলেন। যাই হোক, আপনারা দেখেই নিচ্ছেন যে কি কি স্প্রেড ছিল। তো এইবারে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। সেরে আমরা চলে যাই রুমে মোটামুটি আমরা বলে দিয়েছিলাম যে 10:30-11টার দিকে আমাদেরকে কল করতে। আর ড্রাইভার কিন্তু ঠিক সময় মতনই পৌঁছে গেছিল। তারপর যথারীতি আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো যে আনলিমিটেড ব্রেকফাস্ট বলে ভাববেন না যে এর টেস্ট একটু খারাপ ছিল। টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। আমরা এখন কোথায় পৌঁছেছি সেটা মনে হয় বলার দরকার নেই, অলরেডি গতকালকে বেশ কয়েকটা ভিডিও দেখে ফেলেছেন। ইয়েস, একদম ঠিক ধরেছেন, আমরা এখন রয়েছি দার্জিলিং এ। সত্যি কথা বলতে গতকালকে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, প্রচন্ড। তো সেজন্য ভিডিও আর করতে পারিনি। মনে হলো সকালবেলায় এখন ভিডিওটা করা যায়। আমরা ব্রেকফাস্ট অলরেডি সেরে নিয়েছি। আর আমরা গতকালকে না খুব কষ্ট করেই আলটিমেটলি আমরা ফ্লাইটটা পেয়েছিলাম। আমাদের আগের থেকে আসলে ঠিক ছিল না যে আমরা আজকে কোথায় বের হব। ভেবেছিলাম আমরা সিকিমে যাব, কিন্তু জানলাম যে সিকিমে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে। আর ল্যান্ডস্লাইড হয়েছে বলে সিকিমের রাস্তাটা পুরোপুরি বন্ধ রয়েছে। তো 7 ঘন্টার মতন লাগবে। এটা কিন্তু প্রায়ই হয়। কাজে আপনাদের জন্য একটা টিপস আমি বলে দিচ্ছি যে যদি বাই চান্স আপনারা রওনা হয়েছেন সিকিমের উদ্দেশ্যে,
তবে আগে থেকে জেনে যাবেন যে ল্যান্ডস্লাইড হয়েছে কিনা, রাস্তা বন্ধ আছে কিনা, কারণ ড্রাইভাররা কিন্তু সিকিমে যদি ল্যান্ডস্লাইড হয়, রাস্তা বন্ধ হয়, তবে ডাবল চার্জ করে। তো আমরা যাই হোক, আমরা আগে থেকে জেনে গেছিলাম আমাদের আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ, আপনারা যদি আগের থেকে অলরেডি রুম চার্জ যেটা রয়েছে সেটা পেমেন্ট করে দেন, তাহলে তো কিছু করার নেই, আপনাদের যেতেই হবে। কিন্তু যদি না করে দেন, তাহলে আপনারা সেই দিকে না গিয়ে আরো অনেক ধরনের জায়গা রয়েছে নর্থ বেঙ্গল এসে আপনারা সেখান থেকে দেন অ্যান্ড দেন কিন্তু বিভিন্ন ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন। আমি মানছি যে আপনাদের জন্য এটা একটু টাফ হবে, যারা বাইরে থেকে এসেছেন, যদি সেরকম ভাবে চেনা জানা না থাকে, তবে একটু তো টাফ বটেই। তবে সেক্ষেত্রে এখন তো অনলাইনে অপশনস রয়েছে, প্রচুর ধরনের অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনারা একবার দেখে নেবেন যে কোথাও যদি ভালো রুম পাওয়া যায়, কারণ এই দার্জিলিং এর সাইডে এখন বিভিন্ন অফবিট লোকেশন গুলো আমি দেখতে পেয়েছি হচ্ছে। যাই হোক, আমরা এত বেশি টেনশন নিইনি, আমরা সিকিমে গেলাম না, কারণ আমাদের রুম কিন্তু বুক করা ছিল না। তো আমাদের আগে থেকে রুম কিন্তু চার্জ, মানে রুমের যে ট্যারিফটা রয়েছে সেটা পেমেন্ট করা ছিল না বলে আমরা দেন অ্যান্ড দেন ডিসাইড করলাম যে আমরা সিকিমের দিকে যাব না, আমরা দার্জিলিং সাইডে চলে এসেছি। আর সেক্ষেত্রে অনেক ধরনের অপশন তো রয়েছে, তবে ডাইরেক্টলি বাগডোগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিং এ আসতে 2500-এর মতন গাড়ি ভাড়া লাগছে। তো আমরা যেহেতু ডাউহিল আশেপাশে কিছু স্পট গুলো দেখে এসেছি, সেজন্য 3200 টাকা আমাদের লেগেছে। তো আলটিমেটলি আমরা দার্জিলিং এ এসেছি। এই যে রুমটা দেখতে পেয়েছেন, আমি গতকালকে দেখিয়ে দিয়েছিলাম যে দারুণ সুন্দর একটা রুম পেয়ে গেছি আমরা। তো এখানে আপাতত রয়েছি, আর ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টও ভীষণ ভালো ছিল, বেশ ঠান্ডা আছে। এখন দেখুন, এখন তো মোটামুটি আমাদের সব দিকেই গরম, কিন্তু দার্জিলিং এর রাতের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, সেজন্য ভালো জামা কাপড়, গরম জামা কাপড় নিয়েই আপনারা যারা ঠিক করছেন আসবেন, তারা নিয়ে আসবেন। পুজোর বুকিং তো স্টার্ট হয়েই গেছে, আর পুজোতে যে প্রচুর রাশ থাকবে, তারা কিন্তু এই হোটেলে যারা লোকরা রয়েছে বা এখানে লোকাল যে মানে দোকান রয়েছে যাদের, তারা আমাদের বলেই দিলেন যে পুজোর সময় আপনারা জাস্ট ভাবতে পারবেন না কি ভিড় হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রুম ট্যারিফ একটু বেশি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বার্গেনিং করা মাস্ট। তো আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এবার রেডি হব, আমরা বের হব। সো টাটা। তো আলটিমেটলি আমরা 11টার সময় বেরিয়েছি, 11টা বেজে গেছে, ইনফ্যাক্ট 11:30 প্রায় বাজতে চলেছে। তো সাইট সিন আজকে কিছু করব, তো এই ব্লগটা আবার নেক্সট দেখতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্ত, কারণ একই দিনে সবটা দেখানো সম্ভব না, অনেক বেশি লং হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন আর জুড়ে থাকুন, কারণ জানবেন যে ওয়ান্ডারফুল লাইফ উইথ অনিন্দিতাতে বিভিন্ন ধরনের আমি ভিডিওসগুলো আপলোড করছি। কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতন খুব ভালো থাকবেন, বাই।